প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তেহেরি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। এখানে জয়ত্রী নিয়েছি দারচিনি, গোলমরিচ নিয়েছি কালোটা। তো আপনারা এখানে অবশ্যই সাদা গোলমরিচ নেওয়ার চেষ্টা করবেন। সাদা গোলমরিচটা নিলে তেহেরি কালারটা সুন্দর আসবে। এলাচ নিয়েছি আর একটা জয়ফল নিয়েছি। তো এবার আমি পোলাও চাউল এখানে হাফ কেজি পরিমাণে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। পাশাপাশি 1 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। মুরগিটাকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য এভাবে রেখে দিয়েছি। মুরগির মাংসটা অবশ্যই চেষ্টা করবেন পানি ঝরিয়ে নিতে। তো এবার চুলায় প্যানে তেল গরম করে তার ভিতর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে এভাবে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখুন, ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এখানে 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, হাফ চামচ জিরার পেস্ট নিয়ে নিলাম। নেওয়ার পরে কিছু সময় এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপরে বাদামের পেস্ট অ্যাড করলাম। আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। আর এখানে যে মশলা আপনাদেরকে দেখিয়েছি সেই মশলা গুঁড়া করে একটু পানি দিয়ে তারপর অ্যাড করলাম। তারপর নিয়েছি টক দই। এবার একটু নেড়ে চেড়ে চিকেনগুলো অ্যাড করছি। সম্পূর্ণ চিকেন অ্যাড করার পরে কিছু সময় নেড়ে চেড়ে নিব। এভাবে সুন্দর করে মশলার সাথে চিকেনগুলোকে মিক্স করে নিতে হবে। বেশ কিছু সময় নেড়ে চেড়ে একটু পানি অ্যাড করলাম। লেবুর রস অ্যাড করছি। আপনারা চাইলে চিকেনের আগে থেকে লেবুর রসটা চিকেনে মেখে রেখে রাখতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এখানে আমি কিছু কাঁচা পাকা মরিচ অ্যাড করে দিলাম। দেখুন, এভাবে রান্না করে নিতে হবে, খেয়াল করুন। এবার হাফ চামচ চিনি অ্যাড করে দিলাম। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য অবশ্যই চিনিটা অ্যাড করবেন। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো চিকেনটা নামিয়ে রাখার পর আমি প্যান চুলায় বসিয়ে তেল গরম করে নিচ্ছি। 1 চামচ আদার পেস্ট অ্যাড করলাম, গোলমরিচ আর লবঙ্গ অ্যাড করে কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে চাউলটা অ্যাড করলাম, লবণ পরিমাণ মতো অ্যাড করলাম। এবার নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এভাবে বেশ কিছু সময় ভেজে নেওয়ার পর যখন একটা শব্দ আসবে নিচ থেকে, বুঝে নিতে হবে চাউলটা ভাজা কমপ্লিট। দেখুন, চাউলটা যত সুন্দর করে ভাজা হবে তেহেরিটা ততই ঝরঝরে হবে। তো এরপর হাফ কেজি চাউলে 1 কেজি থেকে আমি 250 গ্রাম পানি কম অ্যাড করলাম। তো যেহেতু আমি গরুর লিকুইড দুধ
অ্যাড করবো, এই জন্য পানিটা একটু কম দিয়েছি। এ পর্যায়ে দুধটা অ্যাড করলাম, জাল করা দুধ অ্যাড করে দিয়েছি। কিছু কিশমিশ অ্যাড করলাম। কিশমিশটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে, এজন্যই দিলাম। দেখুন ঠিক এ পর্যায়ে 80% সিদ্ধ হওয়ার পরে আমি মুরগির মাংস অ্যাড করে দিব। এবার সুন্দর করে চাউল আর চিকেন মিক্স করে নিতে হবে। কিছু সময় এভাবে মিক্স করে এভাবে, তারপর এখানে আমি কেওড়া জল অ্যাড করে দিলাম, সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ঘি অ্যাড নাও করতে পারেন, তেহেরিতে না দিলেও সমস্যা নেই। এভাবে আমি দমে রেখে দিয়েছি প্রায় 20 মিনিট। একদম লো হিটে রেখে দিতে হবে চুলার উপরে। 20 মিনিট পর দেখুন তেহেরিটা রেডি। বেশ সুন্দর ঝরঝরে হয়েছিল, খেতেও দারুণ মজার। যেহেতু গরম গরম সেহেতু এভাবে দেখা যাচ্ছে, তবে খুব সুন্দর ঝরঝরে হয়েছিল, খেতে দারুণ মজার সুস্বাদু। বাসায় তৈরি তেহেরি অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থেকে নিত্য নতুন রেসিপি উপভোগ করবেন। তো দেখুন এই যে ফাইনালি সার্ভ করছি। উপরে কিছু কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি পরিবেশন করলাম। দেখতে কেমন হয়েছে, খেতে ভীষণ ভীষণ মজার সুস্বাদু। তো অবশ্যই ট্রাই করবেন, পরিবারের প্রিয় লোকদের তৈরি করে খাওয়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখতে থাকুন। আল্লাহ হাফিজ।